ওই তিনটা যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে, এরপরে বের হব। কিন্তু আল্লাহর পরীক্ষা, একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল। এত বড় বিশাল পাথর ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না। কি করা যায়? এক তো বৃষ্টির মুসিবত, আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত। আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে, এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না, আর এক মুসিবত। আল্লাহ বলেন, আমি যারে বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব, রসুলের হাদিস। আর মুসিবত যখন আসবে জবানের আমল করো। ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধকারে গুহার মধ্যে বসে পেরেশান হয়ে গেলেন, কি করি, কোথায় যাব? কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নাই, টেলিফোনও নাই, থাকলেও করতে পারবে না। এমন এক গুহার মধ্যে ঢুকছে, নেটওয়ার্ক থাকবে না, আবার আলো নাই, অন্ধকার। বাহিরের আলো যাও আসবে, কিন্তু পাথর এসে আটকায় দিল। আবার বাহিরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি চলে। এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করা যায়। একজনে বলে, আমার আপনার তো তিনজনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল। একজনে কে, হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছি। বলে, ওই ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআহ। বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন।